আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আজকের কথা হবে যে দিনে ফেরার আগে একজন বন্ধু কিংবা বান্ধবী সিলেক্ট করা কতটা গুরুত্বপূর্ণ। একজন বন্ধু এবং বান্ধবী সিলেক্ট করার আগে বা বন্ধু বান্ধবী আপনি যখন আপনার জীবনে নিয়ে আসবেন, তখন আপনাকে প্রথমেই দেখতে হবে আপনার বন্ধু বা বান্ধবী দিনদার কিনা। কিন্তু এখন আমরা দেখি যে আমরা এমন এমন বন্ধু কিংবা বান্ধবী আমাদের জীবনের সাথে অ্যাড করি যারা দিনের সাথে কোনো সম্পর্ক নেই, বরংস আপনি যদি মোটামুটি দিনদারও হয়ে থাকেন, তাদের সাথে চলাফেরা উঠা বসা করতে করতে আপনার সেই দিনটুকু হারিয়ে ফেলেন। এই জন্য দিনে ফেরার একটা সহজ মাধ্যম হলো দিনদার বন্ধু বান্ধবী আপনি জীবনে নিয়ে আসবেন, সিলেক্ট করবেন। এক কথায় যেমন ধরেন, একজন বন্ধু যখন সিগারেট খাবে, মদ খাবে, গাঞ্জা খাবে, নামাজ পড়বে না, আপনি যদি তাদের সাথে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন চলাফেরা করেন, 5 দিনের দিন দেখা গেছে যে আপনিও আস্তে আস্তে এসবের প্রতি আকৃষ্ট হবেন। আবার অনেকেও হয় না, সবাই যে হবে এমনটাও না। হ্যাঁ, এই যে আপনি সবার সাথে, এই বন্ধুদের সাথে আপনি চলাফেরা করতেছেন, ঘুরতেছেন, এটা কিন্তু কোনোদিনও তারা আপনাকে নামাজের প্রতি বা আপনি কোনো আমল করেন এই দিকে কিন্তু তারা ভুলবে না, কারণ তারা নিজেরাই কিন্তু দিনের উপর নেই। সো যদি আপনি একটা বন্ধু কিংবা বান্ধবী যখন নির্বাচন করতে যাবেন, সর্বপ্রথম এই দিকটা খেয়াল করবেন যে তারা দিনদার কিনা। আমি ছোট করে কিছু কথা বলি। আমি আমার বন্ধু বান্ধবদের সাথে চলাফেরা করতাম, ঘুরতাম। আমার বন্ধু বান্ধব অনেক ভালো, আমার বন্ধুরা অনেক ভালো। যখন তারা সিগারেট খাইতো, যা খুশি তা করতো, হারাম সম্পর্ক করতো, যা খুশি তা করতো। তবে যখন আমি আজান দিত, তারা আমাকে নিজে বলতো যে আতিক আজান দিছে, তুই যাই নামাজ পড়ে আয়। কিংবা আমরা কোথাও ঘুরতে গেছি, আতিক আজান দিছে, তুই যাই নামাজ পড়ে আয়, আমরা বসি। এই যে বন্ধু বান্ধবরা হয়তো তারা আহ, নিজেরাও যাইতো প্রায় সময়, অনেক সময় যাইতো না, এটা তাদের ব্যক্তিগত বিষয়। আমি বলতাম আমার যতটুকু করণীয় আমি করতাম বা বলতাম। আহ, তো বাকিটা হচ্ছে তাদের বিষয়, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক। আমি চাই আমাদের প্রত্যেকটা বন্ধু একসাথে আমরা জান্নাতে গিয়ে আবার মিলিত হই। আল্লাহর কাছে এটাই দোয়া করি। তো তারা কিন্তু আমাকে নামাজের সময় বলতো যে আতিক, আজান দিছে, তুই নামাজে যা, আমরা এখানে দাঁড়াই বসে আছি, সমস্যা নেই, তুই যা। কিংবা কোনো দিনও আমার বন্ধুরা কখনো আমাকে বলে নাই যে আতিক, তুই সিগারেট খাবি, মদ খাবি, গাঁজা খাবি, কারণ আমার বন্ধুরা আমাকে জানে যে আমি কীরকম, এই জন্য কখনো বলে নাই। আর আমি আমার ফ্রেন্ড, একটা হলো বন্ধু আর একটা হলো বেস্ট ফ্রেন্ড। আমার বন্ধু, আমি সবার সাথেই বন্ধুত্ব করি। আমার বন্ধুরা জানে আমি সবার সাথে মিশি, খুব ভালো ব্যবহার করি, সবার সাথে চলাফেরা করি। কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড মানে ভালো বন্ধু ছিল কয়েকজন, আমি তাদের সাথে সব কিছু শেয়ার করতাম, সব কিছু বলতাম। যারা একটু নামাজ পড়তো বা নামাজ পড়তে আগ্রহ দেখাইতো, তাদের প্রতি সিগারেট খেতো না, এরকম আমি তাদের সাথে বেশিরভাগ চলাফেরা করতাম। এটা কিন্তু আমার বন্ধুরা জানবে, আমি ভিডিওতে বলতেছি, তারা কিন্তু দেখবে ভিডিও। হ্যাঁ, আবার ধরেন একটা বান্ধবী সিলেক্ট করবেন আপনি। আপনার বান্ধবী যখন হারাম সম্পর্ক করবে, আপনার বান্ধবী যখন আপনাকে বিভিন্ন খারাপ কাজে নিয়ে যাবে, তখন এইসব বান্ধবীদের থেকে দূরে সরে যাবেন, এসব বান্ধবী থেকে দূরে সরে যাবেন। আপনি দেখবেন একটা মেয়ে যখন হারাম সম্পর্ক করে, কিংবা এখন তো মেয়েরাও সিগারেট খায়, আমি দেখতে পাচ্ছি, প্রেম করে, যাই করে করুক, কিন্তু দেখবেন যে তাকে সর্বপ্রথম সাপোর্ট করে কে, তার বান্ধবী। যখন সে একটা ছেলের সাথে কথা বলে, একটা মেয়ে এক পাহারা দেয়, এরকম হয় অনেক, আমরা দেখেছি, অনেক দেখছি। স্কুল জীবন আমরাও পার করে আইছি, আমরা কলেজ জীবনও পার করে এসেছি। তো সো আপনি যখন বান্ধবী সিলেক্ট করবেন, আপনি দিনদারিতা দেখবেন। কোন মেয়েটা বোরকা পরে, নামাজের প্রতি আপনাদেরকে বলে, বোরকা পরার প্রতি বলে, আপনি তাদের সাথে চলাফেরা করবেন। তাহলে দেখবেন যে আস্তে আস্তে আপনি দিন সম্পর্কে জানতে পারতেছেন। আপনি দিনে ইসলাম সম্পর্কে জ্ঞান লাভ করে, আপনি ইসলাম সম্পর্কে আপনি জ্ঞান লাভ করে সঠিকভাবে আপনি ইসলাম পালন করতে পারতেছেন। এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আমি বলবো যে দিনে ফেরার আগে বন্ধু বা বান্ধবী, এই দুইটা সিলেক্ট করার সর্বপ্রথম উপায় হলো দিনদারিতা দেখবেন। যে বন্ধু আপনাকে নামাজের জন্য বলবে, যে বান্ধবী আপনাকে পর্দার জন্য বলবে,
যে বন্ধু আপনাকে হারাম সম্পর্ক থেকে দূরে থাকতে বলবে, সিগারেট খাইতে না করবে, যে বান্ধবী আপনাকে কখনো বিপদে চলতে দেবে না, কিংবা কখনো কোনো ছেলের সাথে সম্পর্ক করতে দিবে না, কথা বলতে দেবে না, এই দিকটা সবচেয়ে বেশি খেয়াল রাখবেন। এদিকটা খেয়াল রাখলে ইনশাল্লাহ আপনি দিনদারিতা ইসলাম সম্পর্কে জানবেন, ইসলাম মেনে চলতে পারবেন। কারণ দিনের উপর থাকতে হলে একটা দিনই পরিবেশ লাগে। আপনি যখন আপনার আশেপাশে বন্ধু বান্ধবী যারাই থাকুক, যদি আপনি তারা দেখেন যে খারাপ অবস্থা চলতেছে, আপনি আপনার দিনদারিতা বা আপনি দিনই পর্যায়ে ইসলামিক মাইন্ডে আপনি জীবনে থাকতে পারবেন না। আপনি তাদের সাথে একদিন 2 দিন পরে দেখবেন যে আপনি তাদের মতো হয়ে যাচ্ছেন। এই জন্য এই দিকগুলো সবসময় খেয়াল রাখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে দিনই দিনী ভাইদের সাথে, দিনী বোনদের সাথে, বোনরা বোনদের সাথে, বাইরে ভাইদের সাথে চলাফেরার তৌফিক দান করুক। সবাইকে ইসলামের জন্য কবুল করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।